গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে কত তারিখ? 22। আজ হচ্ছে 22শে জুলাই আর এখন বাজে মোটামুটি 11:30 মতো। আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। তো চলো, এই হচ্ছে আমার মেয়ে। এখন ওর বয়স হচ্ছে 7+, মানে ওর কথাতে 8 বছর। তো কীরকম পচা মেয়ে দেখো, ও যখন তখন খেলে টেলে এসে ফ্রিজ থেকে কী বার করে খাও, ঠান্ডা জল বার করে খায়। আর তো জ্বর তো রবিবার থেকে মোটামুটি শুরু হয়েছে। আজ হচ্ছে মঙ্গলবার চলছে আর কি। তো এই দেখো খক খক করে কাশছে। তো এখন একটু কাটাকুটি খেলা হলো। এই যে এখন কি আঁকছো একটু দেখাও, দেখাও দেখাও না, কি আঁকছো দেখি। তোমার জ্বরটা ঠিক আছে কি না দেখি, এসো। জ্বরটা অনেকটাই কমেছে। তো বাচ্চারা যা হয় আর কি, জ্বর হলে একটু ঘ্যান ঘ্যান প্যান প্যান করে আর কি, সেটাই চলছে। আর এখন এই যে কলসি এঁকেছে, তো ওর সঙ্গে একটুখানি আবার কলসির চোখ মুখও আছে। তো ওর সঙ্গে একটুখানি খেলাধুলা হলো। তো চলো, এর ফাঁকে ফাঁকে আমাকে কাজগুলো সেরে নিতে হবে। তো মেয়ের গভীর রাত থেকে জ্বর। তো প্রথমে একদম রাতে কখন জ্বর এসেছে আমি বুঝতে পারিনি। তবে ভোরবেলা যখন ওর গায়ের কাছে গেলাম, দেখলাম ভীষণ গাটা গরম। তো সে ভীষণ গরম, একদম মানে গায়ে হাত দেওয়া যাচ্ছে না। তো ভোর 4টের সময় ওকে আর ঘুম ভাঙিয়ে ডেকে তুললাম না, ওকে একেবারে 6টার সময় ডেকেছি। 6টার সময় ডাকার পর ওকে একটুখানি ব্রাশ করিয়ে একটা বিস্কিট খাইয়ে আর তারপরে একটুখানি জ্বরের ওষুধটা খাইয়ে দিয়েছিলাম। তারপরে খাইয়ে দেওয়ার পরে ও শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছিল। তারপরে ও 9:30 পর্যন্ত ঘুমিয়েছে। আর ওই সময় আমি সমস্ত কাজকর্মগুলো কমপ্লিট করে ফেলেছি, যা বাসি কাজকর্ম ছিল। আর তার সঙ্গে হচ্ছে স্নান, পুজো, রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করা হয়ে গেছে। তো ওর বাবা অফিসে বেরিয়ে গেছে, ওর জন্য ওষুধ আর কিছু ফল কিনে দিয়েছে, কারণ শরীর খারাপ হলে সাধারণত নর্মাল খাবার খুব একটা খেতে ইচ্ছা করে না, তো তার জন্য। আর এরপরে আমি ওকে এই আরেকটু টিফিন করিয়ে নিয়ে তারপরে ওষুধ দ্বিতীয়বার খাওয়াচ্ছি। তো জ্বরটা একটু কমেছে বলেই মনে হচ্ছে। তারপরে হচ্ছে ওষুধ খেলেই তো যেটা করে বাচ্চারা বমি করে দেয়, তো তার জন্য অল্প একটুখানি ওকে জোয়ান দিয়েছিলাম। তো প্রথমে জ্বরের ওষুধ খেলো, আর তার সঙ্গে সর্দিটা ছিল রবিবার থেকে। আর কাঁচা নাক দিয়ে জল গড়াচ্ছিল, আর তার টানেই মনে হয় জ্বরটা এসেছে। তো যাই হোক, এবার আমার রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে, আর এবারে বিছানা গোছানো বাকি আছে, তো সেইগুলোই গোছাবো। তো তার আগে ওকে একটুখানি পেয়ারা কেটে দিলাম, কারণ জ্বর মুখে নুন দিয়ে পেয়ারা খেতে ভীষণ ভালো লাগে, তো সেই জন্য ওকে একটুখানি পেয়ারা কেটে দিয়েছি। তো বাচ্চাদের যখন শরীর খারাপ করে তখন কিন্তু বেশি বিরক্ত করে তার মাকেই, কারণ মাকেই সবথেকে বেশি কাছাকাছি পায়। আর শরীর খারাপের সময় বাচ্চারা একটু মায়ের কাছাকাছি থাকতে চায়, তাদের কোলের কাছে বেশি থাকতে চায়। তো সেই রকম আমার মেয়েও ব্যতিক্রম নয়। তো ভীষণভাবে ওর সঙ্গে খেলতে হবে, ওর সঙ্গে সময় কাটাতে হবে। তো সেই জন্যই চটপট আমি রান্নাবান্নাগুলো সেরে নিয়েছি। আর দেখবে ছেলে মেয়েদের সঙ্গে কিন্তু এই টাইমগুলো কাটানো অবশ্যই দরকার, শুধু শরীর খারাপের সময় নয়, এমনি টাইমও বাচ্চাদের সঙ্গে কাটানো ভীষণ দরকার। কারণ ওরা আস্তে আস্তে যখন বড় হয়ে যাবে তখন হয়তো আমাদের কাছে আর থাকবে না, তাই এইগুলো স্মৃতি হয়ে থাকবে।
আর বাচ্চাদের কেন, মা বাবারা হচ্ছে বাচ্চাদের কত ভালো জিনিস কিনে দিচ্ছ, কত বেশি দামি খাবার খাওয়াচ্ছ, কত বেশি দামি খেলনা কিনে দিচ্ছ, এইগুলো কিন্তু ওদের স্মৃতিতে থাকবে না। আমরা যে কোয়ালিটি টাইম একসঙ্গে কাটাচ্ছি এটাই কিন্তু ওদের স্মৃতিতে গেঁথে থাকবে। ওরাও হয়তো কখনো বড় হয়ে ওদের বাচ্চাদের সঙ্গে, ওদের বন্ধুদের সঙ্গে গল্প করবে যে এইভাবে আমরা মা বাবার সঙ্গে সময় কাটিয়েছি, এইভাবে খেলেছি। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর দেখো, বিছানাটা গোছানোর পরে আবার একবার বিছানায় উঠে পড়েছিল। তো আজকে সারাদিন বিছানার উপরেই অনেক অত্যাচার চলবে, কারণ ও তো বিছানা থেকে নামবেই না। তো সেই জন্য ভালো করে একবার বিছানাটা ঝেড়ে নিলাম, বাসি বিছানাটা। আর এখন আমি ওর সঙ্গে অনেকটা সময় কাটাবো, একদম দুপুর পর্যন্ত। তো তার মাঝখানে টুকটাক কিছু কাজকর্ম আছে, সেইগুলো সেরে ফেলবো। আর তারপরে হচ্ছে স্নান করাবো ওকে। আর জ্বর হলে আমি একদমই স্নান বাদ দিই না, কারণ এমনি জ্বর হলে কপাল ঠান্ডা রাখার জন্য জলপট্টি দিতে হয়। সেক্ষেত্রে সুন্দর ঠান্ডা জলে স্নান করালেই আমার মনে হয় বেশি ভালো হবে। তো এখন মা আর মেয়েতে মিলে দুজনে এখন কাটাকুটি খেলতে বসেছি, আর তাতেই মেয়ে ভীষণ খুশি, আরও বেশি খুশি কারণ আমাকেও হারাতে পেরেছে, আর এই হারাতে পারার জন্য ভীষণ খুশি। তো তোমরা তো জানো আমরা এখানে রেন্টেড বাড়িতে থাকি। তো এখানে আমাদের নিজের বলতে সেরকম কেউ নেই, তাই বাচ্চার শরীর খারাপ হলে একান্তইভাবে আমাদের কাছে সবসময় থাকতে চায়। আর এই কাছে থাকাটা আমার ভালো লাগে, কারণ বাচ্চাদের যখন শরীর খারাপ করে, সেই ছোটোবেলা থেকে যখন মানুষ করে আসছি, একদিনও আমি ওকে আমার কাছে ছিল না এমন কোনো দিন হয়নি। সেই ছোটোবেলা থেকে একা হাতেই মানুষ করে আসছি। এমনি পিপিদের বাড়ি যাই, মানে ওর পিসির বাড়ি, আমার বাপের বাড়ি, কিন্তু রাত থাকে না, কিছুক্ষণ থেকে আবার হয়তো সকালে গেল, বিকালে চলে এলো, এই রকম। আর সেই জন্য ও কাছে না থাকলে আমার খুব একটা ভালো লাগে না। তো শরীর খারাপগুলো দিনগুলোতে একটু মায়েদের কষ্ট হচ্ছে, বাবারও কষ্ট হয়, কিন্তু মায়েদের যেহেতু কাছের কষ্টটা দেখতে পাচ্ছে, মা বাবাদের একটু কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই, শরীর থাকলে তো শরীর খারাপ হবে। তো এইগুলো যত ও সহ্য করতে, এই জিনিসগুলো শিখে যাবে, তখন কিন্তু ওর একা থাকলেও খুব একটা অসুবিধা হবে না। বিদেশে কিন্তু খুব অল্প বয়স থেকেই কিন্তু বাচ্চাদের সেলফ ইন্ডিপেন্ডেন্ট শেখায়। তারা অনেক ছোট বয়স থেকেই কিন্তু মা বাবাদের থেকে আলাদা রুমে শোয়। তো এই কারণেই শোয়, কারণ হচ্ছে তাদেরকে ইন্ডিপেন্ডেন্ট যাতে হতে পারে, তারা নিজেদের কাজকর্ম যাতে নিজেরা করতে পারে। তো সেক্ষেত্রে আমি ভুল কিছু দেখি না। তো এটা বিদেশের এই নিয়মটা আমাদের দেশেও হওয়া উচিত, কারণ প্রত্যেকটা মানুষ যদি সেলফ ইন্ডিপেন্ডেন্ট হয়ে মানে তাড়াতাড়ি হতে পারে, তাহলে কিন্তু তার সাফল্য খুব কাছাকাছি থাকবে। তো যাই হোক, অনেকটা বকে ফেললাম। তো আমি একটুখানি সিঙ্কটা ডিপ ক্লিন করে নিলাম। এখানে একটুখানি আমি কলগেট মাজন, ভিনিগার আর একটুখানি খাবার সোডা দিয়ে দিয়েছি। আর এরপরে চিরুনিগুলো ক্লিন করতে এলাম। তো আজকে আর গরম জলের মধ্যে চিরুনিগুলো ভেজাবো না, একটুখানি ব্রাশে মাজন নিয়ে নিয়েছি, আর ওইগুলো দিয়েই চিরুনি পরিষ্কার করে নেব। এতে কিন্তু কম পরিষ্কার হয় না, খুব সুন্দরই পরিষ্কার হয়। আর দাঁতের জীবাণুর মতো চিরুনির জীবাণু একেবারে ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে। তো আজকে একটা হচ্ছে কিচেন কাউন্টার পরিষ্কার করব। এটা একটু নুন পড়ে গিয়েছিল, একটু জল জল হয়ে গেছে, তো ভাবলাম একেবারে ক্লিন করেই নিই। তো তার জন্য আমি একটা কিচেন টাওয়াল নিয়ে নিয়েছি, এর মধ্যে একটুখানি কলিন দিয়ে আর ভালো করে মুছে নিচ্ছি। যদিও বা আমার প্রত্যেকটা কন্টেনার পরিষ্কারই আছে, তাও একবার মুছে নিলাম। আর পিছনের ছোট ছোট কন্টেনারগুলো দেখা যাচ্ছিল না বলে এরকম পাথরের ওপরে রেখেছি। তো
তো ভাবছি ওপরটা একটুখানি ওয়ালপেপার দিয়ে দেবো। ওয়ালপেপার আমার বাড়িতেই আছে, তো এক্সট্রা অনেকটা আছে, তো ওয়ালপেপার দিয়ে দিলে দেখতেও যেমন সুন্দর লাগবে আর তেমন হচ্ছে ওখানটা পরিষ্কার পরিচ্ছন্নও থাকবে। খালি হচ্ছে ওয়ালপেপারটা সরিয়ে পরিষ্কার করে নিলেই হয়ে যাবে। তো প্রত্যেকটা কন্টেনার নামিয়ে একবার সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এবার সেলফটা একটুখানি ভালো করে কলিন দিয়েই পরিষ্কার করে নেব, কারণ অনেক সময় দেওয়ালের মধ্যেও কিন্তু মাকড়সার জাল থাকতে পারে। তো সেই জন্য একবার ভালো করে ক্লিন করে নিলাম আর মাপ করে ওয়ালপেপারটা কেটে নিয়েছি, দিয়ে এবার লাগিয়ে নিলাম। এবারে যেরকম ছিল সেরকমভাবে গুছিয়ে নেব। তো কিচেনের ওখানটা গোছানোর পরে মেয়েকে একটুখানি স্নান করিয়ে দিয়েছি আর ওকে একটু হেল্প করতে গেলাম, কিন্তু ও হেল্প নেবে না, তো নিজে নিজেই চুলটা আঁচড়াচ্ছে। তো ততক্ষণে টুকটাক কয়েকটা আমি আরও কাজ গুছিয়ে নিলাম। আমাদের এখন ড্রয়িং কম্পিটিশান হবে, তাই তো? ড্রয়িং কম্পিটিশানের সাবজেক্ট কি তুমি বলো? আমাদের ড্রয়িং কম্পিটিশানের সাবজেক্ট হচ্ছে ফ্লাওয়ার। 10 মিনিট ড্রয়িং করতে আর 10 মিনিট কালার করতে, তাই তো? 20 মিনিট, তার আগে যে 20 মিনিটের আগে করতে পারবে সে ফার্স্ট। আচ্ছা, যার আঁকা ভালো হবে সে ফার্স্ট, আর 20 মিনিটের মধ্যে শেষ করতে হবে। না, সুন্দরও করতে হবে আবার টাইমলি শেষও করতে হবে। তো চলো, আমাদের ড্রয়িং কম্পিটিশন হবে। তো থেকে থেকেই মেয়ে বলছিল যে ভালো লাগছে না, ভালো লাগছে না, আর সেরকমভাবে ওর এখানে খেলার সঙ্গী নেই বলে। আর এই মুহূর্তে এখন দুপুরবেলা কেউ কাউকে খেলার সঙ্গী পাবেও না। তো চলো, ওকে একটু ব্যস্ত রাখার জন্য একটা কম্পিটিশান রাখা হয়েছে। তো এখানে ফ্লাওয়ার হচ্ছে কম্পিটিশানের সাবজেক্ট। তো দুজনে এখন বসেছি, তো বেশ খানিকটা সময় ওকে নিয়ে কাটালাম আর একটু টাইমার সেট করে দিয়েছি যাতে টাইমটা বুঝতে পারা যায়। তো আমি আঁকছি পদ্ম ফুল, আর ও ফুল আঁকতে গিয়ে লাস্টে পারলো না, তো সেই জন্য ও চলে গেল সিনারিতে। তো যাই হোক, মেয়ে বিজি থাকবে এতেই অনেক। তো ওর ভালো লাগাটাই হচ্ছে মেন উদ্দেশ্য। তো মোটামুটি আর 12 মিনিট 17 সেকেন্ড আছে, এর মধ্যে আমাদের আঁকাটা কমপ্লিট করে ফেলতে হবে। তো আমার তো বেশিক্ষণ সময় লাগবে না, কারণ আমার তো ফ্লাওয়ার, আর যে হচ্ছে সিনারি আঁকছে তার কিন্তু অনেকটা সময় লেগে যেতে পারে। তো সে এই জন্য এখন বেঁকে বসেছে, তাকে আরও 10 মিনিট বেশি সময় দিতে হবে বলে। তো দেখো, এদিকে আমার আঁকা কমপ্লিট, আর যে সিনারি আঁকছে তার মোটামুটি এতটা কমপ্লিট হয়েছে। তো এদিকে কিন্তু টাইম শেষ, আর হচ্ছে আরও 10 মিনিট মোটামুটি শেষ করার জন্য টাইম দেয়া হয়েছিল। তো যাই হোক, ওর বাবা এসে বিচারের আসনে বসবে, তো কার্ডটা ভালো হয়েছে আর সেই মতো সে গিফট পাবে। তো আজকে সেরকম বিশেষ কিছু রান্না করিনি। আজকে ইলিশ মাছের লেজা দিয়ে আমি করেছিলাম এখানে বরবটির একটা চচ্চড়ি, আর প্লেন ডাল করেছিলাম পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে, আর কাতলা মাছের একটুখানি কালিয়া করেছি, আর তার সঙ্গে করেছি একটুখানি চিংড়ি মাছ পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ঝাল। তো চিংড়ি মাছটা আমার মেয়ে ভীষণ খেতে পছন্দ করে, তো এই জ্বর মুখে হয়তো ভালো লাগবে। তো
তো বিকালে আমার মেয়ে বলছে কিছু চটপটা ধরনের খেতে ইচ্ছা করছে। তো ওকে বললাম যে পকোড়া খাবি? বললো না, পকোড়া খাবো না। তো সেই জন্য ভাবলাম চিকেনের কি করে দেব। তো ওর জন্য একটু বানাচ্ছি চিকেনের ভর্তা, যাতে ওর চিকেনের টেস্টটা একটু অন্যরকম লাগে। তো তার জন্য একটু চিকেনের পিসগুলো ছোট ছোট করে নিয়ে একটুখানি সিদ্ধ করে নিয়েছি। আর এবার চিকেনগুলোকে ছাড়িয়ে রেখে দিয়েছি। চিকেন স্টকটা কিন্তু আমি ফেলিনি, চিকেন স্টকটা রেখে দিয়েছি। আর এবার একটু কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে একটুখানি গরম মশলা ফোড়ন দিয়ে দেবো, যার মধ্যে একটুখানি জয়িত্রী, একটা বড় এলাচ, একটুখানি দারুচিনি, আর হচ্ছে এগুলোই ফোড়ন দিয়েছিলাম। তো একটুখানি শুকনো লঙ্কা দিলে ভালো হতো, লবঙ্গ দিয়ে দিয়েছি, কিন্তু ঝাল হয়ে গেলে মেয়ে খেতে পারবে না, তাই জন্য দিলাম না। এবার একটুখানি পেঁয়াজ, কাঁচু, আদা, রসুন এইগুলো একটুখানি তেলের মধ্যে ভেজে নিয়ে আর একটুখানি পেস্ট করে নেব। তো একটুখানি ঠান্ডা করে পেস্ট করে নিতে হবে। আর তারপরে হচ্ছে আমি একটুখানি চিকেনটা তেলের মধ্যে ভেজে নিয়েছি হালকাভাবে। তারপরে এই যে যেটা মিক্সার গ্রাইন্ডারে যে মশলাটা পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দেব। আর শেষে একটুখানি বাটার যোগ করব। একটু ক্রিম হলে ভালো হতো, তো ক্রিম ঘরে ছিল না, তো তার জন্য আমি একটুখানি দিয়ে দিয়েছিলাম শেষে দুধ, একটু হচ্ছে আমুল দুধ গরম জলের মধ্যে গুলে দিয়ে দিয়েছিলাম, ব্যাস, আর কিছু দিইনি। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিও এই পর্যন্ত। তোমাদের সঙ্গে আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।